হায়ার ম্যাথ সাবজেক্টটা তোমাদের অনেকেরই কঠিন লাগতে পারে। তো এই সাবজেক্টটা পড়ার আসলে সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। আমরা যদি সেই নিয়ম অনুসারে পড়ি তাহলে আমাদের কারো কাছে আসলে হায়ার ম্যাথ কঠিন লাগার কথা না। কারণ হায়ার ম্যাথে আমরা প্রথমত যদি আমাদের বইটা দেখি, আমরা দেখি আমাদের বইয়ে প্রায় কয়েক হাজার অঙ্ক আছে। তো এখন স্বাভাবিকভাবে তোমাদের একটা প্রশ্ন থাকে যে সব ম্যাথ কি করা লাগবে নাকি আমরা কোনো ম্যাথ বাদ দিয়ে আসতে পারবো। তো প্রথমত হায়ার ম্যাথের জন্য বইয়ের সব ম্যাথ করা লাগবে না, সব ম্যাথ করা লাগবে না। তাইলে আমরা কোন ম্যাথগুলো করব হায়ার ম্যাথের জন্য? হায়ার ম্যাথ ভালো করার জন্য আমরা যদি এইচএসসি কে অনলি টার্গেট থেকে লেখাপড়া করি, যদি আমাদের টার্গেট হয় জাস্ট এইচএসসি, তাহলে আসলে এইচএসসি তে ভালো করার সবচেয়ে সহজ উপায় হলো টেস্ট পেপার সলভ করা। আমি যদি টেস্ট পেপার সলভ করি তাহলে আমার এইচএসসির জন্য ম্যাথের প্রায় 80% শেষ হয়ে যাবে। 80% থেকে 85% শেষ হয়ে যাবে। এবং টেস্ট পেপারের যে টাইপগুলো আসতে থাকে এইচএসসিতে আসলে বারবার সেই টাইপগুলো আসতে থাকে। তো আমরা এইচএসসির জন্য টেস্ট পেপারের বিগত 5 থেকে 7 বছরের যেসব প্রশ্ন আসছে প্রত্যেকটা চ্যাপ্টারের ওইগুলো সলভ করব। এবং যদি আমরা ভালো মতো সলভ করতে পারি তাহলে আমাদের আসলে এইচএসসি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তার উপর আমরা তো খালি 80% নাম্বার দিয়ে তো আমাদের আসলে সিলেবাস শেষ করা উচিত না। কারণ আমরা যারা অ্যাডমিশনের জন্য লেখাপড়া করব, যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি, তো আমাদের তো অবশ্যই ম্যাথে একটা ভালো মার্ক লাগবে, ঠিক আছে? কারণ কারণ আমরা তো দেখছি বিগত সালগুলোতে যেসব ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার যে সার্কুলারটা দেয়, সে সমস্ত সার্কুলারে কি করে ম্যাথের জন্য, ফিজিক্সের জন্য এবং কেমিস্ট্রির জন্য একটা নির্দিষ্ট মার্কস ওদের চাহিদা থাকে। আমরা যদি সেই মার্কসটা না পাই তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারতাম না, ঠিক আছে না? তো এই জন্য আমরা করব কি, এইচএসসিতে যাতে আমরা ভালো করতে পারি, আমরা আমাদের বইয়ে বোর্ডে আসা যেসব ম্যাথ আছে ওগুলো আমরা করে ফেলবো। বোর্ডে আসা ম্যাথ, বোর্ডে আসা ম্যাথ আর টেস্ট পেপারের ম্যাথ যদি আমরা করি, সাথে আরেকটা জিনিস করা লাগবে, সেটা আমাদের এমসিকিউ সলভ করা লাগবে। এমসিকিউ আমরা খালি টেস্ট পেপারটা করলেই এইচএস এর জন্য একদম এনাফ। টেস্ট পেপারের এমসিকিউ সলভ করব, তাহলে আমরা ইনশাআল্লাহ এইচএসসি তে 100-তে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা দেই 95 থেকে 97 প্লাস আশা রাখতে পারবো। এগুলো আমাদের ভালো মতো যদি শেষ করা সম্ভব হয়। এবার আসি আমরা ম্যাথের যে থিওরি পার্ট, মানে এই যে আমরা ম্যাথ করতেছি, ম্যাথগুলোর যে বেসিক কনসেপ্ট এগুলো আমরা করতে শিখবো, ঠিক আছে? প্রথমত আমাদের বইয়ে থিওরিগুলা খুবই অবসলকার আছে। তো আমার মনে হয় না যে কেউ বই পড়ে, জাস্ট বই পড়ে হায়ার ম্যাথে সব ম্যাথ করতে পারবে। এই জন্য আমরা করবো কি, আমাদের ক্লাস লাগবে। ক্লাসের জন্য আমরা চাইলে এই ক্লাসটা আমরা অফলাইনেও করতে পারি, অনলাইনেও করতে পারি। তো আমরা যদি ক্লাসটা আমরা অফলাইনে করি তাইলে তো হইলে আমরা অফলাইনে কলেজের স্যারের কাছে পড়তে পারি বা অন্যান্য স্যারদের কাছে পড়তে পারি। আবার চাইলে ইউটিউবে অনেক ফ্রি ক্লাস কিন্তু আছে, ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে। এগুলো যদি দেখি, এই ইউটিউবে ফ্রি ক্লাস দেখার পর যদি আমরা একটু বইটা একটু দেখি, দেখার পর যদি আমরা ম্যাথ করি, তাইলেও আশা করি ম্যাথের প্রায় যেসব আমাদের এইচএস এর জন্য লাগে ওসব আমরা শেষ করতে পারবো। তো আমরা বুঝতে পারছি যে আমরা কিভাবে ম্যাথ পড়বো। আর একটা জিনিস অবশ্যই, তোমরা যেখানে ক্লাস করো অবশ্যই চেষ্টা করবা ক্লাসগুলো নোট করার। কারণ নোট আসলে কেউ বলে নোট করা লাগে না, কেউ বলে লাগে। নোট জিনিসটা হচ্ছে এমন না যে তুমি অন্য কাউকে ইমপ্রেস করতে নোট করবে। ইমপ্রেস করতে আমরা নোট করব না, আমরা নোট করব নিজেদের জন্য। তাহলে আমরা যখন নিজেদের জন্য নোট করব, এখানে কি থাকবে? এখানে অনেক শর্টকাট থাকবে, এখানে অনেক আমরা সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করব, যেটা আমরা নিজেরা বুঝতে পারি সহজে, ঠিক আছে? তো আমরা এইভাবে নোট করব, কারণ আমাদের এইচএসসি এক্সামের আগে কিন্তু আমাদের সময় থাকবে না যে আবার কোনো একটা ইউটিউবে কিছু দেখার বা সম্পূর্ণ বই শেষ করার, সম্পূর্ণ টেস্ট পেপার সলভ করার কোনো সময় থাকবে না। তখন আমরা কি করব, আমাদের যে নোটটা থাকবে নোটের মধ্যে আমরা সব টাইপসের ম্যাথ একটা করে হইলেও কমপক্ষে রাখার চেষ্টা করব, সব টাইপের ম্যাথ একটা করে হইলেও রাখার চেষ্টা করব। তাইলে আমরা করব কি, আমরা এইচএসসির আগে বা যে কোনো একটা এক্সামের আগে আমরা যদি আমাদের নোটটা শেষ করে যাইতে পারি, তাইলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের প্রিপারেশন প্রায় শেষ, ঠিক আছে না?
একটা ভালো রিভিশন আমাদের শেষ হয়ে যাবে। তো আমরা এভাবে শেষ করব। তাহলে আমার সিকোয়েন্সটা কি, প্রথমে আমরা ক্লাস করব, ক্লাসটা আমরা নোট করব, দেন বইয়ের বোর্ডে আসে ম্যাথগুলো সলভ করব, বোর্ড ম্যাথ, এরপর আমরা টেস্ট পেপার সলভ করব, এরপর আমরা কি করব, এরপর এইচএসসি পার্টটুকু যদি আমাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যায় তখন আমরা করব কি, কোশ্চেন ব্যাংক সলভ করব, কোশ্চেন ব্যাংক সলভ করব। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এইচএসসির আগে শেষ করা উচিত একবার হলেও। তো এইচএসসির আগ পর্যন্ত আমরা আপাতত এগুলো করলে আমাদের প্রিপারেশন প্রায় সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো আমরা এভাবে যদি ম্যাথ নিয়ে আগাইতে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা ম্যাথের একটা ভালো প্রিপারেশন আশা করতে পারি। এবং তোমরা যদি কেউ চাও আমার ম্যাথ অফলাইন প্রাইভেট বেচে ভর্তি হতে পারো, আমার অফলাইন প্রাইভেট বেচের ডিটেলস আমি ক্যাপশনে দিয়ে রাখতেছি, প্রাইভেট বেচের ডিটেলস আমি ক্যাপশনে দিয়ে রাখলাম। এই বেচে ভর্তি হওয়ার কি কি সুবিধা আছে আমি তোমাদের একটু জানাই দিই। এই বেচে ভর্তি হইলে সবগুলা থিওরির উপর তোমাদের ক্লাস হবে, এবং ক্লাসে এমন কিছু থাকবে না, এমন কোনো টাইপ থাকবে না যেটা আমি করাবো না, এমন কোনো টাইপ থাকবে না যেটা আসতে পারে বাট আমাদের ক্লাসে করানো হয় নাই। প্রত্যেক রকমের ম্যাথ করানো হবে। এবং এরপর তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো তোমাদের জন্য আমি দিয়ে দিব প্র্যাকটিস শিট। প্র্যাকটিস শিটে কোশ্চেন ব্যাংকের ম্যাথ থাকবে, বোর্ডের ম্যাথ তো সবগুলাই থাকবে, টেস্ট পেপারের প্রত্যেক টাইপের ম্যাথ থাকবে, এমসিকিউ থাকবে। তো এটা করলে তোমাদের আর এই যে একবার এখান থেকে ম্যাথ করা লাগতেছে, একবার এখান থেকে ম্যাথ করা লাগতেছে, একবার এখান থেকে ম্যাথ করা লাগতেছে, এসব ঝামেলা তোমাদের করা লাগবে না। কারণ তোমাদের একটা কন্টেন্ট থাকবে আমার প্র্যাকটিস শিট, আরেকটা কন্টেন্ট থাকবে আমার ক্লাসের লেকচার নোট। তো তুমি প্রথমে ক্লাস করবা, নোট করবা, নোটটা একটু দেখবা, দেখার পর আমি যে প্র্যাকটিস শিট দিব ওখান থেকে প্রত্যেকটা টাইপের ম্যাথ সলভ করবা। করার পর আমরা যেসব এক্সাম নিব সেসব এক্সামে ভালো মতো এক্সাম দিবা। এরপর দেখবা তোমার প্রত্যেকটা চ্যাপ্টার 100% A to Z শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। তো যারা ভর্তি হতে চাও আমার পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারো, বা আমি উপরে ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি, ওইখানে তোমরা চাইলে আমাকে নক করতে পারো।